আমার এক সহপাঠী কয়েকদিন আগে তার বাড়ির গোপালকে আমার কাছে পাঠিয়েছিল তার অঙ্গরাগ করে দেওয়ার জন্য। সে আমার কাছে এসেছিল এইভাবে, আর এখন তাকে দেখতে লাগছে ঠিক এরকম। ও আমার কাছে অনেকবার ছবি চেয়েছে, ভাই একবার ছবি পাঠা, একটু দেখি, খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমি ওকে কোনো ছবিই পাঠাইনি। যখন আমি কাউকে কিছু নিজে হাতে বানিয়ে দিই, সেটা দেখার পর তার রিয়াকশান কেমন থাকে সেটা দেখার ভীষণ লোভ হয় আমার। তাই ওকে কোনো ছবি ভিডিও কিচ্ছু পাঠাইনি। আজকে ওর পান্তুয়াকে ওর কাছে ফিরিয়ে দিতে যাব। ও অবশ্য একে পান্তুয়া বলে ডাকে। তখনই আমি ওর প্রথম রিয়াকশানটাও দেখব আর তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। টাটা। এই যে মিস্টার গপু, সবাইকে একটু টাটা বলে দাও। ওই যে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে আমার সেই বান্ধবীকে। জোরে বল, শুনতে পাচ্ছি না। দারুণ লাগছে রে আমার কপালটাকে। দেখি একটু খোল না, একটু খোল না। একবারে মনের মতন দারুণ হয়েছে, দারুণ একবারে, মানে কি দারুণ হয়েছে রে সোমা। আমি চিনতে পারছি না তো বাবা তোকে, আমি তোকে চিনতে পারছি না বাবা। কি দারুণ করে দিয়েছে তোকে। তাহলে এটাই ছিল বল তোর মনের আশা? তাহলে তোর হাতেই কাজ পাবে বলে ও এতদিন অপেক্ষা করেছিল। দারুণ হয়েছে সোমা, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। মা খুব দেখো পছন্দ হয়েছে তো গোপালকে, এবার। কি দারুণ করে দিয়েছে দেখো সোমা। ওর আসনেই বসাও, দারুণ হয়েছে সোমা, তোকে আমি বলে বোঝাতে পারবো না। সে রাতে শোবে, এখন থাক। সোমা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর সোমা, আমি বিশ্বাস করতে পারছি না আমার গোপালটাকে যে এত দিয়েছিস। না আমি জাস্ট চিনতেই পারছি না ওকে আমি। অসাধারণ হয়েছে, অসাধারণ, তোকে আমি বলে